সবটা সামলে নিয়েও গজানন। দোকানে যেমন তোমার কৃপায় ভিড় হচ্ছে, তেমনি আমার সুধা ম্যারেজ ব্যুরোও যেন ক্লায়েন্টরা অনুষ্ঠানের কাজের জন্য আসতে শুরু করে। বৌমনি, তুমি চিন্তা করো না, আমি না মায়ের কাছে মানসিক করে রেখেছি। তুমি দেখবে তোমার ওই ম্যারেজ ব্যুরোর অফিসে আজকেই খদ্দের হবে। দেখ তো একদম ঝাক্কাস সাজানো যেন অফিসটা। একদম। শোন, আমি ওই দিকটা দেখে আসছি, ঠিক আছে? হ্যাঁ, যা যা যা। এত অপমানের পরেও তোদের লজ্জা নেই বল? বসে বসে সুদাদির অফিস সাজাচ্ছিস। লজ্জা নয়, গর্ব করে সাজাচ্ছি। আর আমি নিজে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনও দিয়েছি, ম্যারেজ ব্যুরোর প্রচারও করে এসেছি। দেখবি একটা না একটা ক্লায়েন্ট ঠিক আসবেও। আর এটা কাজের জায়গা, তুই দাঁড়িয়ে না থেকে না ভেরান্ডা বাজ গিয়ে, ঠিক আছে? আজ অফিসে গুড ভাইবস অনলি। চল বেরো, এবার হয়ে গেছে। বেরো 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 বেরো। টাটা 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 টাটা। শোন না, আমরা তাদের একটা ভিডিও করে দিদিকে পাঠাই দিই, দেখুন নতুন অফিসটা কেমন সাজানো হয়েছে। একদম একদম। দাঁড়া দাঁড়া। বাবার স্বপ্ন ছিল এই সুধা ম্যারেজ ব্যুরো। ঝিনুক, শিলাদি, বিচ্ছু সবাই মিলে এই স্বপ্নটা পূরণ করতে সাহায্য করেছে। আমি যেন তাদের ভরসার মান রাখতে পারি। দাদা ভাই, সবাইকে একদম বুঝিয়ে পড়ে এনেছি, বুঝলি? হ্যাঁ, এদের মধ্যে কেউ না কেউ বৌদির ওই সুধা ম্যারেজ ব্যুরোর ক্লায়েন্ট হতে রাজি হয়েই যাবে। বৌদি ব্যবসা শুরু করার জন্য এর থেকে ভালো আইডিয়া আর কিছু হতেই পারে না। আমরা তো একদম রেডিমেড ক্লায়েন্ট পাঠাচ্ছি। না না, আমি বুঝতে পারছি না যে ওরা সুধাকে দিয়ে অনুষ্ঠানটা করাতে রাজি হবে কেন। উফ, ভুল প্রশ্ন। বল রাজি কেন হবে না? আরে সমস্ত টাকা তো আমরা দেবো, তাতে কারো কেন কোনো আপত্তি থাকবে? আচ্ছা, কিন্তু না, আমি তাও ভরসা করতে পারছি না। তুই শিওর তো? 100% শিওর। আচ্ছা, তাও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তুই কথা বলে ক্লিয়ার করে নে। দাঁড়া, ডাকছি। প্রথম জন, হ্যাঁ, নীলাভ বাবু আসুন আসুন। আচ্ছা বাবু, দাদা ভাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বসুন। নমস্কার। নমস্কার। দাদা ভাই বলুন বাবু, বলুন। আচ্ছা, আমি কিসের চাকরি পাচ্ছি? কি করতে হবে আমার? আহা, আপনাকে কোনো কঠিন কাজ করতে হবে না, শুধু ছোট্ট করে একটা বিয়ে করতে হবে, ব্যাস। বিয়ে? পাত্রে? সেসব নিয়ে নো টেনশন। পাত্রী খোঁজা থেকে বিয়ে বউ ভাত, আর তারপর বাচ্চা হলে তার অন্নপ্রাশন, সব দায়িত্ব আমাদের। তার মানে কি হলো? বিয়ে টু বাচ্চা সব কিছু আমরা ব্যবস্থা করে দেবো। আপনাকে শুধু কি করতে হবে? আপনাকে শুধু বলতে হবে হ্যাঁ। সে কি, আপনারা আমার জন্য এত কিছু করবেন? এত বড় আনন্দ যে আপনারা আমায় দিলেন, আমি বাবু বলে যেতে পারবো না বাবু, বলে বোঝাতে পারবো না। আপনারা ভগবান বাবু, আপনারা ভগবান। কি করছেন? আপনারা ভগবান বাবু। কি করছেন? আপনারা ভগবান। কি করছেন আপনি? আপনারা ভগবান বাবু। আনন্দ হয়েছে বাবু, আপনারা ভগবান। আপনাদের কল্যাণে আমার যে আবার যে বিয়ে হবে, এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আর একটা বিয়ে মানে? হ্যাঁ, গ্রামে তো আমার একটা বউ আছে বাবু, আর দ্বিতীয়টা ওই শহরে। গেট আউট, বেরিয়ে যান বাবু। আমার এই বার খাও না, এই বাবু, আমার বিয়ে করবে কি? শহরে আরেকটা চাই। উফ বাবা, এরা না। কাকে নিয়ে আসছিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, আমি দ্বিতীয় জনকে ডাকছি। দাঁড়া দাঁড়া, দ্বিতীয় জন শীর্ষেন্দু বাবু। আচ্ছা, শীর্ষেন্দু বাবু আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। এই কি করছেন কি? আচ্ছা বসুন বসুন। নমস্কার।
নমস্কার নমস্কার। আমি স্যার সবটা শুনেছি, আমি আমার কোনো বউ নেই স্যার, আমি বিয়ে করতে রাজি আছি। সমুদ্র, উনি নেশা করে এসছেন? দাদা 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 বলছি আপনার কি কোনো পাত্রী পছন্দ? না স্যার, আপনারাই দিন স্যার পাত্রী। কিন্তু হ্যাঁ, তবে সুন্দর হতে হবে, সুশ্রী হতে হবে, আর একটা ঘরও আছে আমার। মানেটা কি? আমি পাত্রী খুঁজে দেবো? আরে মশাই, পাত্রী বাবু কোথা থেকে আমি? বিয়ে করতে হলে তো স্যার পাত্রী আপনাদের দিতে হবে, না দেখে আমি বিয়ে করব না। এই তো মা, এরকমই তো আমার চাই, এত মিষ্টি চাঁদপানা মুখটা। ফোন রাখ, ফোন রাখ। আমার বউকে বিয়ে করবি তুই? হ্যাঁ, এই দাদা ভাই মেরে মুখ ভেঙে দেবো। দাদা ভাই ছাড়া, মাতাল তো, মাতাল এনেছিস কেন? তো এই তুই ফোন ধর, ফোন ধর। তুই মাতালদের নিয়ে এসছিস? চিল চিল দাদা ভাই চিল, এরপর যখন ভালোবাসবে কথা দিচ্ছি। হ্যাঁ ভালোবাসবে, একজনের দুটো বিয়ে চাই, একজন মাতাল কাপ চেক করে আনিস কেন তুই? এবার ভালোবাসবে, আমি বলছি তো ভালোবাসবে। পরের জন দাদা নিন ধরুন। বলছি আমাদের অফিস সুধা ম্যারেজ ব্যুরো এই একদমই সামনেই আছে, ঠিক আছে? আপনারা সবাই অবশ্যই আসবেন কিন্তু। নিন না নিন, বিয়ে, বৌভাত, অন্নপ্রাশন ধরুন দাদা, তারপরে অ্যানিভার্সারি, যে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। রোজ রাত 8টা থেকে আমাদের অফিস খোলা থাকবে। ভাবছো গো? জানো শিলাদি, আজ না বাবার কথা খুব মনে পড়ছে। বাবার আশীর্বাদেই তো এই সুধা ম্যারেজ ব্যুরো খোলা সাহস পেয়েছিলাম। বাবা যদি থাকতো আশেপাশে তাহলে আমি আরো সাহস পেতাম। বাবা যদি একবার এসে বলতো তাহলে। বলতেই তো এসেছি। বাবা দাও দাও এক কাপ ওই গরম চা, দুটো সিঙ্গাড়া আর মিষ্টি, সব রকম মিষ্টি ওই একটা করে। নিয়ে আসছি। যাও যাও যাও। সদা সৌভাগ্যবতী হও, সদা সৌভাগ্যবতী। বাবা, আপনি যে এত দূর এসেছেন সেটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি ভাবতেই পারিনি যে আপনি এত কষ্ট করে এখানে আসবেন। সে কি আসবো না? আরে বাবা, কয়েকদিন তোমার হাতে চা খাচ্ছি না, আরো বেশি করে নাম ভুলে যাচ্ছি, তাই ভাবলাম তোমার দোকানে এসে একটা গরম গরম চা খেয়ে যাই। কিন্তু বাবা, আপনি এই দোকানের কথা কিভাবে জানলেন? মিস্টার বসু মল্লিক বলেছেন? আচ্ছা, তুমি আমাকে বাবা বলে ডাকো না, তা বাবা তার মেয়ের খোঁজ রাখবে না, তা কি হয়? বাবা আপনি আসুন, আপনি বসুন, আসুন। শিলাদি নিয়ে এসো। বাবু এই নিন বৌমনির হাতে গরম গরম চা, গরম গরম সিঙ্গারা, পদ্ম নিমকি, প্রজাপতি বিস্কিট আর জিলিপি। বাহ! জানেন তো বড় বাবু, বৌমনি মনে হয় আজকে মনে মনে ভাবছিল আজকে বৌমনির আপন কেউ এই দোকানে ঠিক পায়ে ধরে দেবে। আমিও কিন্তু খালি হাতে আসিনি। এই নাও ধরো, তোমার শাশুড়ি মা তোমার জন্য পাঠিয়ে দিয়েছে তোমার পছন্দের মোচার ঘন্ট আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। খেয়ে জানি না কেমন হয়েছে। আসলে তো সারাক্ষণই তোমার কথাই বলে। আমারও বাড়ির কথা বড্ড মনে পড়ে বাবা। আচ্ছা, মা, মেজো মা, দিদি সবাই কেমন আছে? সবার শরীর ভালো আছে তো?